আজকে আমরা আলোচনা করব পার্সোনাল প্রোনাউনের পার্ট 2। পার্সোনাল প্রোনাউন মানে হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম, অর্থাৎ এখানে ব্যক্তিকে উল্লেখ করে, কিন্তু তার মধ্যে ইট একটা জড়বস্তুকে বোঝায়, কিন্তু এটি একটি পার্সোনাল প্রোনাউন। তাহলে এটা একটা ব্যতিক্রম, যেখানে ইট জড়বস্তুকে বোঝাচ্ছে কিন্তু পার্সোনাল প্রোনাউনের গ্রুপে থাকছে। সেরকম দে এবং দেম ব্যক্তি বোঝায়, কিন্তু জড়বস্তুর পরিবর্তেও বসে, অর্থাৎ জড়বস্তু বা ম্যাটেরিয়াল কোনো যদি নাউন হয় সেক্ষেত্রেও কিন্তু প্রোনাউন হিসেবে আমরা দে বা দেম ইউজ করতে পারি। যেমন হি টোল্ড মি অ্যাবাউট দি বুক অ্যান্ড গ্যাভ ইট টু মি। তাহলে এখানে আছে হি টোল্ড মি দি অ্যাবাউট দি বুক। তাহলে বুক একটা কি না, বুক হচ্ছে একটা জড়বস্তু, অ্যান্ড গেভ ইট এটা আমাকে দিয়েছিল। তাহলে এই বুকের পরিবর্তে আমরা প্রোনাউন কি বসালাম, ইট। বাট আই নিডেড, কিন্তু আমার প্রয়োজন ছিল সেভারেল কপিস, মানে অন্যান্য কপি বা অনেক রকম কপি, অ্যান্ড রিকোয়েস্টেড হিম, এবং তাকে আমি অনুরোধ করেছিলাম টু সেন্ড দেম, সেগুলি পাঠানোর জন্য, টু মাই হাউস আমার বাড়িতে। তাহলে সেগুলি পাঠানোর জন্য এই দেম, দেম বলতে এখানে বোঝাচ্ছে কি না সেভারেল কাইন্ডস অফ বুক। তাহলে বুকটা জড়বস্তু, কিন্তু এখানে দেমটা একটা পার্সোনাল প্রোনাউন হিসেবেও আছে, কিন্তু এখানে জড়বস্তুর পরিবর্তেও বসেছে। হি টোল্ড মি, সে আমাকে বলেছিল দ্যাট যে দে উড বি সেন্ট সুন। দে উড বি সেন্ট সুন অর্থাৎ সেগুলি খুব শীঘ্রই পাঠানো হবে। অর্থাৎ সেগুলি বলতে এখানে কাকে বোঝাচ্ছে না ওই বইগুলিকে। তাহলে জড়বস্তুর পরিবর্তেও কিন্তু আমরা এগুলি ব্যবহার করতে পারছি। তারপরে আছে এখানে সেকেন্ড পারসন পার্সোনাল প্রোনাউন ইউ। তাহলে সেকেন্ড পারসন পার্সোনাল প্রোনাউন কি হচ্ছে না ইউ। তাহলে ইউ এর আধুনিক, প্রাচীন এবং আঞ্চলিক অনেকগুলি রূপ আছে। যেটা আধুনিক রূপ, যেমন ইউ সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্মে ইউ হয়, পজেসিভ ফর্মে ইউর হয়, সেরকম প্রাচীন এবং আঞ্চলিক অনেকগুলি রূপ আছে। যেমন আর্কেইক অর ওল্ড ওয়ার্ড। আর্কেইক মানে হচ্ছে প্রাচীন, যে ওয়ার্ডগুলির সাধারণত মডার্ন গ্রামারে আমরা ইউজ করি না বা মডার্ন ল্যাঙ্গুয়েজে ইউজ করি না, কিন্তু এইরকম ওয়ার্ড আমরা অনেক কবিতা নাটকে পেয়ে থাকি। যেমন এইচএস এর একটা কবিতা ছিল শেক্সপিয়ারের, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। সেখানে আমরা এই যে আর্কেইক ওয়ার্ড ছিল ইউ, তার কিন্তু ব্যবহার পেয়েছি। যেমন সাবজেক্ট ফর্ম কি হচ্ছে দাও। তাহলে দাও মানে এখানে আমরা বলতে পারি কি হবে না তুমি, সাবজেক্ট ফর্মে আছে। অবজেক্ট ফর্ম কি দি, দি মানে তোমাকে। আর দাই বা দাইন মানে হচ্ছে তোমার। এরপর আছে ডায়ালেক্ট বা স্পোকেন ফর্ম। ডায়ালেক্ট মানে হচ্ছে না আঞ্চলিক কোন একটা উপভাষা, আর স্পোকেন ফর্ম মানে হচ্ছে কথ্য ভাষা। কথ্য ভাষাতে যেমন বলা হয় ইয়ে গাইজ। ইয়ে গাইজ মানে হচ্ছে তুমি বা তোমরা, ইউ অল তুমি তোমরা সবাই, ইয়ে মানে তোমাকে, ইয়ার মানে তোমার। তাহলে এরকম আর্কেইক এবং ডায়ালেক্ট ফর্ম আছে ইউ। এটা সাহিত্যে বেশি ব্যবহৃত হয়। তারপরে আছে এখানে ইট ইজ আই হু নিড ইউর হেল্প। ইট ইজ আই, এখানে ইটটা কিভাবে ব্যবহৃত হয়েছে না ইন্ট্রোডাক্টরি হিসেবে ব্যবহৃত হয়েছে। এটা আমি, হু যে বা যার, নিড ইউর হেল্প না যার তোমার সাহায্যের প্রয়োজন আছে। তাহলে এইখানে আইটাকে জোর দেওয়া হচ্ছে প্রথমে ইটটা বসিয়ে। এখানে ইটটা বাদ দিয়েও যদি আমি বলি আই, আমি, হু নিড ইউর হেল্প না যে তোমার সাহায্য চাই বা যার তোমার সাহায্যের প্রয়োজন আছে, কিন্তু সেটাকে জোর দেওয়ার জন্য আমরা প্রথমে ইট বসিয়েছি। এবং যেহেতু আই
এটা পার্সন, এবং সেক্ষেত্রে লিঙ্কার বসেছে কি হু। কিন্তু যদি বলা ইট ইজ মি, এটা সাবজেক্ট ফর্মে আছে, ইট ইজ মি দ্যাট নিড ইউর হেল্প। যখন এটা অবজেক্ট ফর্ম বসছে তখন তার যে লিঙ্কার সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন লিঙ্কার কি হলো দ্যাট। এটার মিনিংও কিন্তু সেম উপরটার মতনই। হ্যাঁ, এটা আমি না যার তোমার সাহায্যের প্রয়োজন আছে। তারপরে কি আছে না সিকোয়েন্স অফ প্রোনাউন্স। প্রোনাউনের সিকোয়েন্স মানে একটা সেন্টেন্সের মধ্যেই যদি তিনটা প্রোনাউনেই থাকে, তিনটা পার্সন, যেমন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন, এই তিনটা পার্সনে যদি একটা সিঙ্গেল সেন্টেন্সের মধ্যে থাকে, তাহলে কোন পার্সনটা প্রথমে হবে, তারপরে কোন পার্সন, তারপরে কোন পার্সন, সেইটাকে বলা হচ্ছে সিকোয়েন্স অফ প্রোনাউন। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে না, যখন কোনো গুড সেন্স বোঝায়, ভালো কোনো কাজ বোঝায়, তখন প্রথমে হয় সেকেন্ড পার্সন, তারপরে হয় থার্ড পার্সন এবং তারপরে হয় ফার্স্ট পার্সন। তাহলে যেহেতু ফার্স্ট পার্সন, তাহলে এটাকে 1 ধরা হোক, থার্ড পার্সন 3 এবং ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন 2, থার্ড পার্সন 3 এবং ফার্স্ট পার্সন 1। তাহলে সাংকেতিক রূপ হয়ে গেল 2 3 1। যেমন ইউ, এটা কোন পার্সন না, ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন, ইউ হয়ে গেল সেকেন্ড পার্সন। সৃজন, যে কোনো একটা নাম, তাহলে এটা হচ্ছে থার্ড পার্সন, এবং আই এবং আমিটা হচ্ছে ফার্স্ট পার্সন। তাহলে এখানে তিনটে প্রোনাউনই আছে, তিনটা পার্সনই আছে, ইউ, সৃজন এন্ড আই। তুমি, সৃজন এবং আমি ডু দি জব, কাজটা করি। তাহলে এখানে খারাপ কিছু কিন্তু বোঝাচ্ছে না, এটা গুড সেন্সে বোঝাচ্ছে। তখন আমরা প্রথমে সেকেন্ড পার্সন বলবো তুমি, তারপরে থার্ড পার্সন, তারপরে নিজে ফার্স্ট পার্সন। কিন্তু যখন ব্যাড সেন্সে ব্যবহৃত হয়, খারাপ কিছু কাজের জন্য ব্যবহৃত হয়, তখন প্রথমে কি হয় না, তখন প্রথমে আমরা লিখবো ফার্স্ট পার্সন। তার খারাপের ক্ষেত্রে প্রথমে নিজে, তখন ফার্স্ট হচ্ছে, সেকেন্ড এবং থার্ড, এই সিকোয়েন্সে বসাবো। সাংকেতিক রূপ হয়ে গেল 1 2 3, অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এন্ড থার্ড পার্সন। তাহলে ফার্স্ট পার্সন যেমন আছে আই, আমি, ইউ, তুমি এন্ড হি এবং সে, অল আর রেসপন্সিবল, প্রত্যেকেই আমরা রেসপন্সিবল মানে দায়ী, ফর দিস ফল্ট, এই ফল্টটার বা এই ভুলটার জন্য। তাহলে এখানে একটা কি করছে না, খারাপ কাজ বোঝাচ্ছে। সেক্ষেত্রে আমরা কিন্তু প্রথমে তোমাকে বা প্রথমে তাকে বলতে পারি না, খারাপের জন্য প্রথমে নিজেকে উল্লেখ করছি, সেই জন্য ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড। এরপরে আমরা আলোচনা করব জেনেরিক হি অ্যান্ড দে কিভাবে ব্যবহৃত হচ্ছে। হ্যাঁ, জেনেরিক মানে হচ্ছে সার্বিক ভাবে। তার আগে এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও। জেনেরিক হি এবং দে। জেনেরিক মানে হচ্ছে সার্বিক বা সার্বজনীন, যেটাকে সাধারণত বলা হয়, সবার ক্ষেত্রে যেটা ব্যবহৃত হয়। যেমন ম্যান এবং ম্যানকাইন্ড, এখানে ম্যান বা ম্যানকাইন্ড বলতে বোঝানো হচ্ছে সমস্ত মানুষ জাতিকে সার্বিকভাবে। এর পরিবর্তে তাহলে ম্যান এবং ম্যানের পরিবর্তে থার্ড পার্সন সিঙ্গুলার প্রোনাউন, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার প্রোনাউন হচ্ছে হি এবং হতে পারে হার। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার প্রোনাউন হি, এই হিটা পুরুষ এবং স্ত্রী উভয়কে বোঝাতে ব্যবহার করা হয়। তাহলে হি বলতে তো পুরুষকে বোঝায়, কিন্তু সার্বিকভাবে যখন বলা হয়, সাধারণভাবে যখন বলা হয়, তখন হি বলতে স্ত্রী এবং পুরুষ উভয়কে বোঝায়। এবং এই ধরনের হি কে জেনেরিক হি বা সাধারণীকৃত হি বলা হয়। তাহলে যে হিটা স্ত্রী এবং পুরুষ উভয়কে বোঝাচ্ছে, এবং কখন বোঝাবে না, যখন ম্যানকাইন্ড বা মানুষকে বলা হয়। যেমন মানুষ হচ্ছে মরণশীল প্রাণী,
এক্ষেত্রে এই যে মানুষ হয় মরণশীল প্রাণী, এখানে মানুষ বলতে সবাইকে বোঝানো হয়েছে, স্ত্রী এবং পুরুষ। সেক্ষেত্রে আমরা হি বসাতে পারি এবং সেই ইউজটাকে বলা হচ্ছে জেনেরিক ইউজ অফ হি। যেমন ম্যান ইজ বর্ন ফ্রি, মানুষ ফ্রি ভাবে জন্মগ্রহণ, অর্থাৎ মানুষ মুক্তভাবে জন্মগ্রহণ করে। বাট এভরিওয়্যার, কিন্তু প্রত্যেকটা জায়গায়, হি ইজ ইন চেঞ্জ, কিন্তু প্রত্যেকটা জায়গায় সে কিন্তু বাঁধা। চেন মানে হচ্ছে বাঁধা। তাহলে সে জন্মগ্রহণ করছে ফ্রি, কিন্তু প্রত্যেকটা জায়গায় সে কিন্তু আবদ্ধ। তাহলে এই প্রত্যেকটা জায়গায় সে আবদ্ধ, এই সে বলতে কাকে বোঝানো হয়েছে? সমস্ত ম্যানকাইন্ডকে বোঝানো হয়েছে, সমস্ত মানুষকে। সেটা হতে পারে পুরুষ বা স্ত্রী। তাহলে এখানে ম্যান বলতে পুরুষ বা স্ত্রী উভয়কে বোঝাচ্ছে এবং এই হিয়ের দ্বারাও সে পুরোটাকেই বোঝাচ্ছে। সেই জন্য এখানে এটা কি হিসেবে বসেছে না জেনেরিক হি হিসেবে। তারপরে আছে এভরিওয়ান এবং এনিওয়ান। এই শব্দের পরে যে প্রনাউন ব্যবহৃত হয় তা ব্যাকরণগতভাবে সেটি হিজ বা হার হওয়া উচিত। তাহলে এনিওয়ান বা এভরিওয়ান, এরপরে যে প্রনাউন বসবে সেটা হয়তো হিজ হওয়া দরকার, না হয় হার হওয়া দরকার। কারণ এনিওয়ান এবং এভরিওয়ান সিঙ্গুলার হিসেবে বসে। কি হিসেবে? সিঙ্গুলার। এদেরকে সিঙ্গুলার ধরা হয়। তাহলে সিঙ্গুলারের জন্য হয়তো হিজ হওয়া দরকার, না হয় হার। কিন্তু সেটা না হয়ে এখানে কিন্তু ছেলে বা মেয়ে সংক্রান্ত সমস্যা সৃষ্টি হয় বলে অনেকে এখানে দে ব্যবহার করার পক্ষপাতী। তাহলে যদি আমি এনিওয়ান বা এভরিওয়ান লেখার পরে হয়তো হিজ দিলাম, তখন হয়তো একটা সংশয় থেকে যাবে যে এটা হার হওয়ার দরকার ছিল, কারণ এখানে মেয়েকে তো উল্লেখ করছে না। তাহলে এরকম একটা সমস্যা হওয়ার জন্য অনেকে কি করেছে না দেটাকে ব্যবহার করা হয়েছে। কিন্তু দেটা কিন্তু এখানে শুদ্ধ নয়, কারণ এনিওয়ান আর এভরিওয়ান সিঙ্গুলার হিসেবে বসেছে। তো তারপরে যে ভার্ব হবে সেটাও সিঙ্গুলার হওয়া দরকার, আর তারপরে যে প্রনাউন হবে সেটাও সিঙ্গুলার হওয়া প্রয়োজন। কিন্তু দেটা কিন্তু সিঙ্গুলার নয়। তবুও এই যে সমস্যাটা, স্ত্রী পুরুষ সমস্যাটা মেটানোর জন্য সেখানে কিন্তু দে ব্যবহৃত হচ্ছে। যেমন এভরিওয়ান শুড ডু হিজ অর হার ডিউটি। তাহলে প্রত্যেকেরই তার কাজ করা উচিত, প্রত্যেকেরই তার কাজ করা উচিত। এখানে হিজ হতে পারে বা হার হতে পারে, কিন্তু হিজ যদি দেওয়া হয় তাহলে মেয়েকে উল্লেখ করছে না, আর যদি হার দেওয়া হয় তাহলে ছেলেকে উল্লেখ করছে না। তাহলে এখানে একটা সমস্যা থেকে যাচ্ছে। কি সমস্যা থেকে যাচ্ছে না স্ত্রী বা পুরুষ এই উভয়কে কিন্তু বোঝাতে পারছে না। কারণ হিজ যখন বসাচ্ছে তখন মেয়েকে বোঝাতে পারছে না, হার যখন বসাচ্ছে তখন ছেলেকে বোঝাতে পারছে না। কিন্তু ব্যাকরণগত দিক থেকে আমরা এটা কিন্তু সঠিক লিখেছি, কারণ এটা হচ্ছে সিঙ্গুলার। তারপরে অবশ্যই সিঙ্গুলার প্রনাউন হবে, এইটা না হয় এইটা। কিন্তু একটা সমস্যা থেকে গেল না জেন্ডারের যে সমস্যাটা সেইটা। তাহলে ব্যাকরণগত দিক থেকে এভরিওয়ান এরপর সিঙ্গুলার প্রনাউনটা ঠিক, সিঙ্গুলারটা ঠিক হচ্ছে, কিন্তু স্ত্রী পুরুষ উভয়কে বোঝাতে পারছে না। তাহলে এখানে কিন্তু স্ত্রী পুরুষ উভয়কে বোঝাতে ব্যর্থ হচ্ছে। এখানে আছে এভরিওয়ান শুড ডু দেয়ার ডিউটি, এখানে কি আছে দেয়ার। তাহলে এভরিওয়ান সিঙ্গুলার হয়, সিঙ্গুলার, আর দেয়ারটা হচ্ছে প্লুরাল। তাহলে এটা কিন্তু ব্যাকরণগত দিক থেকে কিন্তু সঠিক নয়, এটা শুদ্ধ নয়। কিন্তু এখানে কি হচ্ছে দেয়ার বলতে না প্রত্যেকেরই তাদের কাজ করা উচিত। তাহলে প্রত্যেকেরই তাদের কাজ করা উচিত, তাহলে তাদের মানে এখানে দুটোকেই বোঝাচ্ছে, হি এবং সি, অর্থাৎ স্ত্রী পুরুষ উভয়কেই বোঝাচ্ছে। কিন্তু ব্যাকরণগত দিক থেকে এটা কিন্তু অশুদ্ধ। তাই ব্যাকরণগত দিক থেকে এভরিওয়ান এর পরে প্লুরাল অশুদ্ধ, প্লুরালটা কি হচ্ছে অশুদ্ধ হচ্ছে। কিন্তু এখানে একটা সুবিধা কি আছে না স্ত্রী পুরুষ উভয়কে এই ওয়ার্ডটা দ্বারা বোঝাতে পারে।